চোখে আঙুল 3 কিলো 156 দেখি পাল্লাটা 14 কিলো। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি সুভাষ পল্লী ঝিল প্রতিযোগিতার পুকুর, নন্দননগর 30 নম্বর ওয়ার্ড। 3000 টাকার বিনিময়ে 3টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। আজ 22/2/2024 বৃহস্পতিবার এই পুকুরের প্রথম দিনের পাস চলেছিল। আজ এই পুকুরটি ওপেন হয়েছে। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, গুগল পে, ফোনপে সব নাম্বারই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে খবরাখবর নিতে পারেন। আজ 32 জনের মতো প্রতিযোগী এই পুকুরে উপস্থিত হয়েছিলেন, কিন্তু এই পুকুরের ফলাফল আমরা কোনোভাবেই ভালো বলতে পারছি না, কারণ মাছ সেইভাবে খায়নি। 2-3টি সিট বাদে বাকি কেউ সেইভাবে মাছ পায়নি, বা পেলেও খুবই কম মাছ পেয়েছেন। ছোট মাছের জ্বালাতনও ছিল প্রচুর, আর আবহাওয়াও খারাপ ছিল, এবং তার সঙ্গে টানে টানে পলিথিনও উঠেছে অনেক। এর ফলে যেটা হয়েছে, শিকারী বন্ধুরা সব দিক থেকেই মুশকিলে পড়ে যান। বেশিরভাগ সিটেই 2টি অথবা 1টি করে মাছ হয়েছে। একমাত্র 36 নম্বর সিটেই আজকে যা একটু মাছ জমেছিল আমরা দেখতে পেয়েছি। এই সিট আজকে 14 কেজি 590 গ্রামের উপরে মাছ পেয়েছেন। সর্বমোট মাছের যে নেটটি হবে, আজকে এই নেটটি সর্বমোট মাছের নেটে আছে। 11 নম্বর সিটে একটি মাত্র 3 কেজি 156 গ্রামের মাছ হয়েছে। ইনি এখন প্রথম স্থানে আছে। বেশিরভাগ শিকারীদের মতে সাধারণ পাস হলে অনেক আগেই তারা উঠে যেতেন, তবে বিকেলের দিকে বেশ কিছু শিকারী এই পুকুর থেকে উঠে চলে যান। আগামী রবিবার এই পুকুরের দ্বিতীয় দিনের পাস খোলা থাকছে। দেখা যাক আগামী রবিবার আমরা এই পুকুর থেকে কী ধরনের রেজাল্ট পেয়ে থাকি। এই পুকুরে যে প্রতিযোগিতা চলছে তা কেবলমাত্র রুই, মৃগেল, কাতলা ও কালবাউস মাছের উপরেই। ফলে এই 4 প্রকার মাছ বাদে অন্য কোনো মাছ ওজনে নেওয়া হচ্ছে না, সর্বমোট মাছের ক্ষেত্রেও এবং বড় মাছের ক্ষেত্রেও। আজ আমি বেলার দিকে এই পুকুরে যাই এবং বেশ কয়েকটি টান দেখতে পাই। যা আমি পেয়েছি তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখুন, তাহলে পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। শিকারীদের মন্তব্য, মাছ, পলিথিন সবই তুলে ধরেছি। অতএব আপনারা জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। এই পুকুরে আজকে যে সমস্ত শিকারীরা এসেছিলেন তাদের সঙ্গে কথাও বলি। তার কিছু অংশ এই ভিডিওর মধ্যেই আছে, আপনারা দেখুন। আশা করি আপনারা সবটাই বুঝতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে। বড় কিছু হয়েছে এই সময়টা, ওইটা পর্যন্ত যদি ধরা থাকে, দেখো ধরো, যদি হয় বড় মাছ হয়ে যায় সে তারপর কাউন্টার প্যাডে লিখো। চার সব 4 গ্রাম হচ্ছে ভাই। টোটালটা দিবি, টোটাল সাত কিলো 538 টোটাল মাছ। আর এটা হচ্ছে সিঙ্গেল মাছটা। সব শোনো, ভিডিও দেখাটা পজ করা আছে। এটা 40 নম্বর সেট। আমি সেটাই তো বলছি, উনি বলছে চুপ কর, আস্তে, পরে কথা বলো। আচ্ছা, ওই মাছটাকে সরাতে হবে, কারণ যে মাছের ওজন হবে টোটাল ওয়েটের মধ্যে মনে হয় পাঙ্গাস আর গ্রাস কাপ থাকবে না।
তাহলে মাপাবো? তাহলে মাপবে কি হবে? তাহলে মাপে তো লাভ নেই, কারণ হচ্ছে রুই, কাতলা, মৃগেল আর কালবোস এই 4টে মাছে হচ্ছে কম্পিটিশন। তবে বেকার ঠিকই বলেছ। ঠিক আছে, ছেড়ে দাও, মাপা দেবে না, ছেড়ে দাও। তাহলে আর মাপানোর দরকার হলো না। মাছ নাই। রাকির কত নম্বর সেট? 36 নম্বর সেটে সিঙ্গেল মাছটা মারাবে। মাইনাস কর ভাই। দাঁড়াও একটুখানি সাইড দাও, সাইড দাও। হ্যাঁ, গ্রাস কাপ মাছটাকে সাইড করে দাও। ওইটা ওই যে বড় মাছটা মারাবে। আগে বড় মাছটা মাপার হবে না? সিঙ্গেলটা মাপাও। এই দূরে সরা না, এইদিকে আনো না, পাল্লাটা ফট করে লাগালে না, ট্রের থেকে যাবে না। এতে থাকবে। দেখি সরে যা, দেখি। সরে যা। 2 কিলো 646, 50 ওই 46 ওরকমই। 46 হবে না তো। টোটাল ঢুকা দাও পুরোটা। নেট না, নেট না, নেট বাদে নেট বাদে। নেটের 300 গ্রাম ওজন আছে। আমি কি দেখি গ্লাস কাপটা ছেড়ে দাও পুকুরে। কিসের জন্য? কিসের জন্য ছাড়া হবে? দেখি 1 মিনিট। ভিডিও করতে দাও। তুমি পাল্লার দিকে ভিডিওটা করো। এটা কি একটা সিটের মাছ? হুম, কত নম্বর সিট গো? 36। ঢেলে দাও, ঢেলে দাও নিচে, উল্টা ঢেলে দাও। মাছ থেকে বেশি কোন রাইকার লাভ আছে? লাভ হবে। মুখটা ধরে রেখে টোটালে দাও, টোটালে। দেখি পাল্লাটা রেখে। 14 কিলো 690 গ্রাম। 600 হবে। 690 গ্রাম। 14 কিলো 590, 14 কিলো 590। মুখ যাতে না পড়ে, সাপ্লাই যাবে কিন্তু মরে যাবে মুখ তো চোখ। হ্যাঁ, বেশিরভাগ সিটের অবস্থা হচ্ছে মাপানোর মতো মাছই হয়নি, মাছই খাইনি। মানে সকাল থেকে টান সেইভাবে পাওনি। কোনো টানই নেই সকাল থেকে, মাছের পরিসংখ্যা কম আছে। বাটা মাছ কি জ্বালিয়েছিল? বাটা মাছ তো এই গিরি বাটা খেয়ে বসে রয়েছে। আচ্ছা, বাটা মাছ তো ঝাঁকে হচ্ছেই না বাটা। সেই ঠিক আছে। কই পাল্লা কই? এই তো পাল্লা, দেখে একটু দেখে। তো মাছ তুলতো। সিঙ্গেল দাদা 20। 20 নাম্বার সিট। বড় মাছটা আগে ওজনের দিন। করে দিচ্ছি দাঁড়া। দেখে একটু সরে যান। চোখে হাতটা মাছটা লাফানো বন্ধ করে দাও, চোখে হাতটা। 1 কিলো 966। 1 কেজি 966। এবার তো টোটাল মাছটা এবার টোটাল মাছ ঢাল। দুটো মাছ ছেড়ে দাও। নেটা না খালি। 1 কিলো 966। এই ছোট কাতলার ওই দুটো দিয়ে দিন। বড্ড পকেট কাতলা খেয়েছে। না লাইন থেকে দেখ। না, লালন টিকা আসবে না। আসবে না? না, বললাম তো, আমি শুনলাম না ভিডিও। 4 কিলো 400 সামথিং। ধরো ধরো, মুখটা ধরো, মুখটা ধরো। তাহলে মেয়ে পেলাম না। এই কি একটাই মাছ পেয়েছো সারাদিনে? 1 কিলো 100। দুটো কাতলা মাছ পেয়েছে। 1 কিলো 612। 1 কেজি 612 গ্রাম। 1.5 কিলোর মাছ পেয়ে গেছিস, এটা নিয়ে বাড়ি গিয়ে লেজা মাথা দিয়ে ঝোল খা। যা মাছ হয়েছে মাপানোর মতো মাছ বেশিরভাগ সিটেই দেখা যাচ্ছে না।
ওটা ক গ্রাম হবে? ক গ্রাম হবে? আচ্ছা ঠিক আছে, সব থেকে ছোট মাছ যেখানে ধরার প্রতিযোগিতা হবে সেখানে আপনাকে ডাকবো আমি। দেখি 11 নম্বর সেট, এই সিঙ্গেল মাছ, সিঙ্গেলেই সব থেকে বেস্ট যাবে, এটাই আজকে টপ থাকবে, এটাই টপে যাবে। 11 নম্বর সিটের মাছ 3 কেজি পার হয়ে যাবে। এটা প্রথম দিন থাকবে, এখন পরে কি থাকবে বলা যাচ্ছে না। মাছ আছে পুকুরে প্রচুর মাছ আছে। না, আজকে এর থেকে বড় মাছ ওঠেনি। চোখে আঙুল 3 কিলো 156, 3 কিলো 156, 11 নম্বর সেট। আর মাপানোর কিছু আছে? আর নেই। টোটাল 32টা সিট হওয়ার মধ্যে মোটে 3 থেকে 4টে সিটেই আমরা আজকে মাপ নিতে পেরেছি, বেশিরভাগ সিটেই আজকে মাছ হয়নি। এই হচ্ছে অবস্থা। শিকারীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে। না, এইরকম পলিথিন প্রত্যেকটা সিটেই উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আগেও বলেছি যে পুকুরে পলিথিন যথেষ্ট আছে। নন্দননগরের যতগুলো ঝিল আছে সব ঝিলেই এইরকম পলিথিনের একটি চাপ থাকে, আপনারা জানেন সেটা। অতএব জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন।